এই যে বিল্ডিংটা কার? আমার পোলা বিদেশে থেকে এই বিল্ডিং বানাইছে। বড় দেখে একটা পোস্টি পাই না, কলিজার উপরে লাগাইয়া দে, এরপর ওরে ঘাড় ধাক্কা দিয়া এখান থেকে বাইর করে দে। মা সুইশো দাদা কিচ্ছু হইব না, আমার মনে হইতেছে রড সিমেন্ট আইনা ডালাই দিয়া দিতে হইব। নিজে ভালো মন্দ না খেয়ে তোদেরকে টাকা পাঠাইছি যাতে করে আমার পরিবারের প্রত্যেকটা লোক দেশের বাড়িতে একটু ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে। মা, মা, আরে কই তোমরা? আরে মা, কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু তুই হঠাৎ কইরা দেশে আসলি, কি ব্যাপার? আমাকে তো কিছুই জানালি না। হ ভাইজান, তুমি হঠাৎ করে বাড়িতে এসো, কাউরে কিছু জানাইবা না? মা, তুমি এটা কি কইতেছো? আরে এত বছর পরে আমি আমার পরিবারের কাছে আসছি, এখানে বইলে আসার কি আছে? আমি তো ভাবছি যে আমি হুট করে দেশে আসলে তোমরা সবাই খুশি হবা, আর আমি সেটা চিন্তা করি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিলাম। জানানো লাগবো কেন? আরে না বইলা যে দেশে চলে আসছোস, কই থাকবি, কি খাবি, করবি নাকি? মা, তুমি এটা কি কথা কইতেছো? আমি এত বছর পরে দেশে আসলাম, বাড়িতে আসলাম, আমি এখানে কি খাবো কি পরবো মানে? আরে মা, এত বছর বিদেশ থেকে আমি এত টাকা পয়সা ইনকাম করছি, এই বাড়ির জন্য আমি তো কম কিছু করি নাই, আর এখানে এসে আমি কি খাবো এই চিন্তা আমার এখন করতে হইবো? মা, আমার কি মনে হইতেছে জানো, এত বছর পরে আমরা দেখা তোমরা সবাই মিলে আমার সাথে একটু মজা করতেছো, তাই না? ভাইজান তুমি যে এই বাড়িতে আসবা জানে আসবা না, না জানে এসে কাজটা মোটেও ঠিক করো নাই। তাছাড়া এই বাড়িতে এখন তোমার আর কোনো জায়গা নেই, তুমি অন্য কোথাও থাকতে পারো। প্রেম, তুইও কি বলতেছিস এসব? আর আমি না তোমাদের কারো কোনো কথাই বুঝতেছি না, তোমরা এক একজন এক এক রকম কথা বলতেছো। আমি এত বছর পরে বাড়িতে আসলাম, আমাকে দেখে তোমরা সবাই খুশি হবা, তা না তোমরা কি বলতেছো এই বাড়িতে নাকি আমি ঢুকতে পারবো না? আরে তোমরা কি ভুলে গেছো আমি বিদেশে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে আজকে এত বড় একটা বাড়ি করে দিলাম, তোমরা সবাই মিলে বাড়িতে সুখে শান্তিতে আছো, আরে আমাকে দেখার পরে তোমরা তো খুশি হয়ে আমাকে ঘরে ঢুকে নিয়ে যাবা। তোমরা তোমরা আমাকে বলতেছো বাড়িতে ঢুকতে দিবা না? বুঝবেন কেমন কইরা? আপনি তো না বুঝার ভান করতেছেন। আর আপনার ভাই কইছে আপনি এই বাড়িতে থাকতে পারবেন না, তো আপনি শুনলেনই নিজের কানে, আপনার থাকার দরকার নেই। আর আমি চাই না আপনার কারণে আমাকে সংসারে কোনো ঝামেলা হোক, আপনি বরং অন্য কোথাও থাকার ব্যবস্থা করেন। এইবার বুঝছস নাকি আরো বুঝাইয়া কমু? বৌমা তো সুজি কইয়া দিল। মা, তুমি বলতেছো আমি বাড়িতে ঢুকতে পারবো না? আমার ভাই প্রেম কত ভালো একটা ব্যবসা করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, তাহলে আমি বাড়িতে থাকলে সমস্যা কি হবে? ভাইজান আমি ব্যবসা করতেছি আমার নিজের জন্য, আমি তো তোমার জন্য ব্যবসা খুলে বসি নাই। আর তাছাড়া তোমার পিছনে টাকা নষ্ট করার মতো আমার কোনো ইচ্ছা নাই। কি বললি ভাই তুই? আমার জন্য করতেছস না? আরে আমি তো জানি আমার জন্য করতেছস না, কিন্তু তোরা কি ভুলে গেছস? আরে তোরা কি সবাই ভুলে গেছস বিদেশে থেকে আমি দিন রাত পরিশ্রম করে নিজে ভালো মন্দ না খেয়ে তোদেরকে টাকা পাঠাইছি যাতে করে আমার পরিবারের প্রত্যেকটা লোক দেশের বাড়িতে একটু ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে। আজকে এতটা বছর পরে তোদেরকে দেখার জন্য আমি সবকিছু ফেলে রেখে চলে আসছি, তাও আমি আসতাম না। কেন আসছি জানোস? আমি বড় ধরনের একটা বিপদে পড়ে গেছি। আজকে আমি সেই বিপদে পড়ে আমার বাড়িতে না এসে আমি কোনো উপায় খুঁজে পাই নাই। আমি তো ভাবছিলাম আমার এই বিপদে আমি বাড়িতে আসলে তোরা সবাই আমাকে টেনে বুকে নিয়ে যাবি, কিন্তু তোরা তোরা আমার সাথে এমন আচরণ করতেছস, মনে হচ্ছে যে একটা রাস্তার কুকুর এই বাড়িতে টাকা নেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য এই বাড়িতে ঢুকছে। আমার ভাবতে ঘৃণা লাগতেছে, আমার এতটা কষ্ট লাগতেছে জানিস, যে বিদেশে আমি এতটা পরিশ্রম করে তোদের জন্য চিন্তা করে এতগুলো টাকা পাঠিয়ে এত বড় একটা বাড়ি করার জন্য দিয়ে দিছি। ভাই দেখো, তুমি ভুল করতেছো, তুমি ভুইলা যাইতাছো তুমি যে আমাকে সৎ ভাই, এটা কি তুমি ভুইলা গেছো? মমি, এই মমি, তুই এই কথাটা বলতে পারলি? আরে তুই তো ছোট মানুষ, আরে তুই তো আমার ছোট্ট আদরের একটা বোন রে, তুই তো সৎ কি আপন কি এটা কখনো ভাবার কথা ছিল না? আমি তো তোকে সারাটা জীবন নিজের ছোট বোনের মতো করে আদর করছি, ভালোবাসি রে। তুই কখনো কোনো কিছু চাওয়ার আগে আমি তোর সেই চাওয়াটা পূরণ করছি। আমি বিদেশে থেকে সবসময় শুধু তোর কথা চিন্তা করতাম যে আমার একটা ছোট বোন আছে, আমার বোনটাকে আমি কিভাবে বড় করবো, মানুষ করবো, তার জন্য আমি কি করব। আজকে তাদের মতো করে তুই বলে ফেললি আমি তো সৎ ভাই, তাই না? আমি তো সৎ ভাই। এই শুনো, তোমার এই বাহুল্য কথা শোনার মতো সময় আমাকে হাতে নাই। কি করছো সংসারের জন্য? হ্যাঁ, আরে তোমারে যখন বিদেশ পাঠাইছিল তখন তো কারি কারি টাকা খরচ করেই পাঠাইছিল, ওই টাকা থেকে তো কিছুই দাও নাই। ভাইজান এত কিছুর পরও না আপনার থাকার দরকার নেই, আপনি এখান থেকে চলে যান। আমরা চাই না আপনার কারণে আবার নতুন করে আমাকে সংসার অশান্তি হোক, এর চেয়ে ভালো আপনি চলে যান, আর কোনো ঝামেলার দরকার নেই। তুমিও তাদের সাথে বলছো না? তুমিও তাদের সাথে বলতেছো এই বাড়িতে আমি ঢুকতে পারবো না? আরে তুমি কি জানো এই যে আমার ভাই প্রেম,
ও যখন বিয়ে করবে ওর কাছে একটা টাকা ছিল না। আমার ভাই যেন ভালো মতো বিয়ে করতে পারে, সুখে সংসার করতে পারে, সেজন্য আমি দিনরাত পরিশ্রম করে আমার ভাইয়ের বিয়েতে আমি টাকা খরচ করছি যেন আমার বিয়ের পর আমার ভাইটা ভালো থাকে, সুখে থাকে। আজকে এত বড় একটা ব্যবসা করতেছে, সেই টাকাটা আমার টাকায় ব্যবসা করতেছে, কিন্তু কখনো আমি সেটা মনে করতাম না যেটা আমার টাকা। আর তুমি তুমি সবটা জেনেও আজকে তুমি তাদের সাথে তাল মিলাচ্ছ। এই চুপ কর সতীনের বাচ্চা, তোর অত্যাচার না আমি বহুত বছর সহ্য করছি। সেই ছোটবেলা থেকে আমারে জ্বালাইতে জ্বালাইতে পুরাইতে হাড় মাংস খাইয়ে এক করছস, বহুত জ্বালাইছস। এই সংসারের মধ্যে যতদিন আসছি না, মাত্র 6 মাস ছিলাম ভালো। তারপর থেকে তোর এই জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানিতে তোর বাপও আমারে বেশি দেখতে পারে না। তোর কারণে তোর বাপ আমার দিকে আর নজরে চায়। তা না হইলে না আমাকে সংসারটা ভালোই থাকতো। কিসের অভাব ছিল, কিসের কমতি ছিল? ছেলে আসিল, মেয়ে আসিল, সবই তো আসিল। কেন আসছিস এই বাড়িতে? হ্যাঁ, তোর কি বিদেশের মাটিতে জায়গা হইল না? আরে জায়গা যদি নাই হইতো, মরণ তো হওয়ার কথা ছিল। কত মানুষ মরে, তুই মরে ওখানে থাকতে পারছিলি না? যা, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে যা। কি বললা মা? মা, কথাটা আরেকবার বলো না মা। জানো, ছোটবেলায় যখন আমার মা মারা যায় আমি অনেক অনেক কষ্ট পাইছিলাম, আমি এতিম হয়ে গেছিলাম। কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি এই বাড়িতে আসছো আমি আমার সমস্ত কষ্ট ভুলে গেছিলাম। আমি মনে করছিলাম যে না, আমার তো কোনো মা মারা যায় নাই, এই তো আমার মা। আর তুমি আজকে আমার মা হয়ে আমাকে বলতেছো আমি কেন মরে যাই নাই? ঠিক আছে মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি মরে যাই। জানো মা, আজকে তোমাদের সকলের কথাগুলো শুনে না আমার কলিজাটা নামা একদম ফাইটে যেতেছে মা। আমার ইচ্ছে করতেছে আমার যদি ক্ষমতা থাকতো আমি এক্ষুনি মরে যেতাম মা, তোমাদের সবার সামনে মরে যেতাম। এ প্রেম, শুন বাবা, কলিজা ফাইটা যাইতাছে। এক কাজ কর, সুই আর সুতাই না শিলাইয়া দে। আর সুই সুতা না থাকলে বড় দেখে একটা কষ্টি পাই না কলিজার উপরে লাগাইয়া দে। এরপর ওরে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দে। মা, সুই সোতাটা কিচ্ছু হইব না। আমার মনে হইতেছে রড সিমেন্ট আইনা ঢালাই দিয়া দিতে হইব। তাহলে তুমি আর দেরি করতেছো কে? চালু যাও, যায় আনো গা। আরে তোমরা সবাই আবার আপন লোক হয়ে আমার সাথে যে ব্যবহারটা করলা, এটা কোনো আপন মানুষ করতে পারে না, এটা কেউ করতে পারে না। আরে কি কইতেছস তুই? কি হইতে পারে না? এইটাই হইতে পারে বাবা। শান্ত রে, শান্ত। আমি আর পারতেছি না রে, আমি আর পারতেছি না। তুই কাকু কি কইতেছস? ওগো উপরে আল্লাহর সিল মোহর পড়ে গেছে। মান্দার কাছে কোনোদিন সার হয় না। শান্ত, তুই যখন ছোট ছিলি তখন তোর মা মরে যায়। একমাত্র তোর জন্য আমি এই মহিলাটারে এই সংসারে আনছি, তোরে মানুষ করার জন্য। কিন্তু কি হইলো? হিতে বিপরীত হইলো। তোর উপরে দিনের পর দিন অত্যাচার চললো। তারপর যখন তুই বড় হইলি, আমি বুদ্ধি করে টাকা পয়সা জোগাড় করে তোর ওই বিদেশ পাঠাইলাম। কিন্তু তারপরে ওরা ক্ষান্ত হয় নাই রে। তুই বিদেশ যাওয়ার পর আমার উপর চললো স্টিম রুলার, দিনের পর দিন অত্যাচার। বাজান রে, আমি ডায়াবেটিসের রুগী, ঘন ঘন আমার খিদা লাগে। এই যে তোর মা বোনরা ডাইনিং এ ভাত খায়, আমারে দেয় না। আমারে ভিক্ষুকের মতো ওরা খাইয়া টাইয়া আমার অল্প কয়টা দেয়। আরে আরে একটা বাড়িতে এই কুকুর থাকলেও তো ওরে কয়টা খাবার দেয়, আমারে তাও দেয় না। তুই মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাস, আমি চোখেও দেখি না। আমারে দিয়ে বাড়ির সব কাম করায় রে শান্ত। আমি আর পারতেছি না রে বাজার, আমি আর পারতেছি না। বাবা, তোমার আর কষ্ট করে কোনো কিছু বলতে হবে না। আমি বাড়িতে ঢুকে যখন তোমাকে দেখলাম আমি তখনই বুঝতে পারছিলাম আমার বাবাকে তারা কতটুকু ভালো রাখছে, তোমাকে যে কতটা নির্যাতন করছে, কতটা কষ্ট দিছে বাবা, সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। শোনো, বেশি কথা কইবা না। তুমি কিন্তু হারে হারে জানো যে আমি কি জিনিস। আমি পারি না কেন কোনো কাজ নাই, এমন চালমো না, দম থাকবো, মুখ থাকবো না, কথা বলার মতো কোনো শক্তি থাকবো না। মমতা, মমতা, তুমি আর কোনো কথা কইও না। কার বাড়ি দাঁড়ায় এত কথা কইতেছো? কারে তুমি বাড়ির থেকে ভাগাই দিবা? হ্যাঁ,
এই যে বিল্ডিংটা কার? আমার পোলা বিদেশে থেকে এই বিল্ডিং বানাইছে। আজ তুমি ভালো খাইতেছো কার জন্য? আমার পোলার জন্য। আজ তুমি ভালো পড়তেছো কার জন্য? আমার পোলার জন্য। আমি ভাবছিলাম তোমার পেটের থেকে যেই দুইটা হয়েছে এই দুইটাও মনে হয় ভালো, কিন্তু না, কাল সাপের পেটের থেকে কাল সাপ হয়েছে। সৎ ভাই বোন কষ্ট না, তাই না? তোকে সৎ ভাই, আরে তোর এই সৎ ভাইয়ের জন্য তোর আজকে ভালো পড়তেছস। আর এই মমতা তোমার গলায় এত ভরি ভরি সোনা কার? আমার এই পোলার। আর আজকে তোমরা কইতেছো আমার পোলারে এই বাড়িতে ঢুকতে দিবা না? হ্যাঁ, কার দ্বারাই সিন্নি খাইলা? মোল্লা চিল্লা না। আয় রে, তোমার নাম মমতা, কিন্তু তোমার অন্তরের মধ্যে একটু মায়া দয়া নাই। তোমার এটা সৎ পোলা মানলাম, তোমার সতীনের পোলা। এই সতীনের পোলার জন্য তুমি আজকে ভালো আছো, ভালো খাইতেছো। তোমার আমি কোন ঘরে টানছিলাম সেটা তো আমি জানি। ফকিন্নি ছিল তোমার বাপ মা, আমার সংসারে এসে ভালো খাইতেছো। আমার এই পোলা তোমারে কত সুখে রাখছে, আর সেই পোলা এতদিন পর বিদেশ থেকে আইছে, তাহলে তোমরা ঘরে ঢুকতে দিতেছো না কেন? আরে তোমরা কি মানুষ না? এখনো সময় আছে, পুলার এই বাড়ি থেকে মানে যাইতে কও। মা, আমি চলে যেতেছি, তবে যাওয়ার আগে আমি একটা কথা বলি। আমি না অনেক শখ করে বিদেশ থেকে আসার সময় তোমাদের জন্য লাগেজে করে প্রায় 50 লাখ টাকার উপরে মালামাল নিয়ে আসছিলাম। ভাবছিলাম যে এই সব কিছু আমার পরিবারের লোকজন সবাই ভোগ করবে, কিন্তু তোমরা সেই সুযোগটা আমার দিলা না। আমি চলে যাই। আরে বাবা শোন, আরে আমি তো তোর মা, তোর সাথে একটু মস্ত করলাম, বুঝতে পারস নাই? ওগো, ছেলেরে নিয়ে ঘরে চলো। আয় বাবা, ভিতরে আয়। ভাইজান, আমি তো একটা ছোট মানুষ, ভুলবশত একটা কথা কয়ে ফেলাইছি। তুমি কি কিছু মনে করছো? আরে তুই থাম, তুই কি বলো সেগুলা? ভাইজান রাগ করবো মানে? জানোস না ভাইজান আমাদেরকে কত ভালোবাসে। ভাইজান আসো, ভিতরে যাই। হ ভাই, ঠিকই কইছে, চলেন ভিতরে চলেন। কত বছর পরে আইছেন, আপনাকে একটু সেবা যত্ন করার সুযোগ পাইছি, এটা আমার সৌভাগ্য। আসুন ভাই, ভিতরে চল। যাক মা, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরে আমাকে ঘরে ঢুকতে দিবা, এই বাড়িতে থাকতে দিবা, তাহলে তোমাকে সত্যিটাই বলি, আসলে এই লাগেজে কিচ্ছু নাই। আমি কিন্তু তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখলাম। চলো মা, এই ভাই ভাবি সবাই চলো না, ঘরে চলো। আই থাম, তুই কি ভাবছস? আগেরটা মিথ্যা ছিল আর এখন এটা সত্য কথা? এখন এটাও মিথ্যা কথা। তোর একটু বাজাইয়া দেখলাম, যা যেহান থেকে আইছস এই হানে যা, এই বাড়িতে তোর কোনো ঠাই হইব না। মমতা, আমরা থাকুম না এই বাড়ি, তুমি থাকবা। এই যে এই বাড়িটা আমার পোলা তোমার ভিক্ষা দিয়া গেল। তোমার ওই পোলা মায়া নিয়ে তোমরা এই বাড়িতেই থাকো, কিন্তু যাওয়ার আগে একটা কথা কই মমতা, অহংকার বাদ দাও, অহংকার সাইডা দাও। এই দুনিয়া তো 2 দিনের মমতা। কেন তোমার সতীনের পোলারে তোমার নিজের ছেলে মনে করো না? তোমার আপন পোলা ব্যবসা করতেছে তোমার সতীনের পোলার টাকা দিয়া। তুমি কি এটা বুঝো না? তুমি 7 রাজার ধন হাতে পাইও আজকে তুমি তারে সরাই দিলা। একদিন বুঝবা। আমি তোমারে কইয়া যাইতেছি, এই যে তোমার এই পোলা আর তোমার মাইয়া, এই পোলা মাইয়াও তোমার একদিন দূর করে এই বাড়ির থেকে তারাই দেব। আমার এই কথাটা মনে রাখ। শান্ত চল বাবা, এই বাড়ির থেকে চলে যাই। চলো বাবা, আসো বাবা। যাক, আপদ বিদায় হলো।